দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের কাছে মা বাবারা প্রায় জিজ্ঞেস করেন যে স্যার, বাবুর জন্য একটা ভালো ফর্মুলা দুধের নাম বলে দেন। দর্শক, আমি প্রথমেই বলি যে আমি কখনোই কোনো ফর্মুলা দুধকে প্রমোট করি না এবং আমি কখনো রিকমেন্ডও করি না। মায়ের দুধের কোনো বিকল্পই হতে পারে না। সুতরাং আমি বলবো যে সবসময় আপনারা চেষ্টা করেন মায়ের যে যে দুধ, বুকের দুধ, সেটি খাওয়ানোর জন্য। কিন্তু হ্যাঁ, এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, অনেক সময় অনেক ওয়ার্কিং মা থাকে, বাচ্চা কোনো কারণে খাওয়াতে পারছেন না উনি, বা অনেকের হয়তো মা বাইরে আছেন, অনেক কিছু পরিস্থিতি ঘটতে পারে। তখন হয়তো 6 মাসের নিচে বাবুদের ফর্মুলা দুধ দিতে হতেও পারে। তো সেটি তো বিশেষ পরিস্থিতি। তাহলে তখন মা বাবার আমাদের জিজ্ঞেস করেন, স্যার যদি দিতেই হয় তাহলে আমি আমার বাবুকে কোন দুধটা বাবুকে স্যুট করবে সেইটা আপনি আমাকে স্যার বলেন স্যার, বা কোনটা ভালো হবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, এটা কোনো ধরনের প্রমোশনাল কোনো ভিডিও নেই, অর্থাৎ আমি কোনো বিশেষ ব্র্যান্ডকেও প্রমোট করছি না। আমি আজকে বাজারে প্রচলিত কয়েকটি দুধের একটু তুলনাগত আমি উপাদানগুলো আমি তুলনা করব, যে তুলনা করে দেখবেন, আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনার বাবুর জন্য এবং আপনার বাবুর যে পরিস্থিতি তার জন্য কোন দুধটি প্রয়োজন। মূল আলোচনায় চলে আসি। কখন আমি বুঝবো যে আমার বাবুর ওই যে দুধ আমার বাবুর যে প্রয়োজনীয়তা পূরণ করছে, সে তিনটি ব্যাপার যদি পূরণ করে তাহলে বুঝতে হবে যে আমার বাবুর যেই দুধ, ফর্মুলা দুধ আমি খাওয়াচ্ছি সেটি তার জন্য কার্যকরী হয়েছে। নাম্বার ওয়ান, যদি আমার বাবুর প্রতিদিন ওজন 20 থেকে 30 গ্রাম বাড়ে, অর্থাৎ একটি বাবুর ওজন যদি এক মাসে 600 গ্রাম বেড়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে দুধ খাওয়াচ্ছেন 6 মাসের নিচে, সেই দুধটা তার জন্য যথেষ্ট কার্যকরী হয়েছে। 2 নম্বর, অনেক মা আমাদের কাছে জিজ্ঞেস করেন বা বলেন যে স্যার, কোন দুধ খেলে একটু গ্যাস কম হবে, কারণ অনেকে কিন্তু এই ফর্মুলা দুধ খেলে গ্যাস হতে পারে, অনেকের কনস্টিপেশন বা কষা পায়খানা হতে পারে। তাহলে সেটিও আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো বিশেষ দুধে আপনার প্রবলেম হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারছেন সেই দুধটি আপনার জন্য সুটেবল নয়। আর 3 নম্বর হচ্ছে অবশ্যই অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ এই বাইরে থেকে ফর্মুলা কিন্তু খুবই এক্সপেন্সিভ। আপনার মাসিক যে আপনার তো একটা ইনকামের যে একটা ইয়ে আছে, যে কি পরিমাণ আপনি খরচ করবেন, তো আপনার সেটি আপনাকে বিশেষ চাপে ফেলছে কিনা সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনি জানেন যে এই ফর্মুলা দুধগুলো ক্ষেত্র বিশেষে প্রায় 500 থেকে 800 বা 900 টাকা বা 1000 টাকা দাম। সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি কয়েকটি দুধ সম্বন্ধে আপনাদের পরিচয় করে দিতে চাই, যে বাজারে কি কি ধরনের দুধ পাওয়া যায়। একটা হচ্ছে কাউ বেসড মিল্ক, অর্থাৎ যেটি কাউ বেসড মিল্ক, যেগুলো নর্মাল ঘরানা, ল্যাকটোজেন 1, ন্যান 1, প্রাইমা 1, সেগুলো যেগুলোকে হিউম্যান মিল্কের কাছাকাছি আনা হয় এবং ওইভাবেই সেল করা হয়। 2 নম্বর, স্পেশাল যে দুধগুলো, যে সয়া বেসড মিল্ক, বা আমরা বাজারে বায়োমিল সয়া মিল্ক আছে, যে সয়া প্রোটিন বেসড মিল্ক, এটি কাউ বেসড বা মিল্ক বেসড না, এটা সয়া বেসড। 3 নম্বর হচ্ছে গিয়ে হাইপো অ্যালার্জি বেসড দুধ পাওয়া যায়। আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বেসড দুধ পাওয়া যায়। আর প্রিম্যাচুর বাচ্চার জন্য প্রিম্যাচুর বেসড কিছু দুধও আপনি জানেন, যে প্রিনাইন বা এই ধরনের দুধও আছে, তো সেগুলো একটি ব্যাপার। আর দুধগুলো ভাগ করা হচ্ছে 3 ভাগে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তাহলে 0 থেকে 6 মাসের জন্য স্টেজ 1, যেমন ল্যাকটোজেন 1 বা ড্যান 1, 6 মাস থেকে 12 মাসের জন্য ল্যাকটোজেন 2, ন্যান 2, এবং 12 মাসের উপরে 3। তো আমি এখন বাজারে যে কয়েকটি দুধ যেগুলো পাওয়া যায়, যেমন ল্যাকটোজেন 1, ন্যান 1, ন্যান অপটি প্রো, তারপর হচ্ছে অ্যাপটা মিল্ক, সেগুলো একটু তুলনাগত বিশ্লেষণ আমি করব, করে আমি আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনার বাবুর জন্য কোথায় প্রবলেম হচ্ছে। যেমন কারো প্রবলেম হচ্ছে ওজন বাড়ছে না, কোনো বাবুর প্রবলেম হচ্ছে তাদের গ্যাস হচ্ছে, কোনো বাবু বলছেন তাদের মা বলছেন তার বাচ্চা দুধ খেলে বমি করে ফেলছে, কোনো বাবুর মা বলছেন দুধ খেলে তার বাবু কষা পায়খানা হচ্ছে। তাহলে কোনটা কার জন্য ভালো, আজকে এখন আপনারা যদি এই ভিডিও ডিটেইলটা খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন আপনার জন্য কোন ফর্মুলাটা কেনা সঠিক হবে। তাহলে প্রথমে আমরা যদি কয়েকটি পয়েন্টের ভিতরে, নাম্বার 1 হচ্ছে এনার্জি, অর্থাৎ কি পরিমাণ শক্তি আমার বাবু পাচ্ছে। দেখুন, প্রতিটা দুধে, সে যদি মায়ের দুধ হয়, ল্যাকটোজেন 1 হয়, ন্যান 1 হয়, বা যেই দুধের কথাই বলি, মোটামুটি মোটা দাগে 1 লিটার যদি দুধ খায় তাহলে শেষ 670 কিলো ক্যালোরি শক্তি পাবে। তাহলে এই শক্তির ব্যাপারটা সব দুধেই সমান। তাহলে এই শক্তির পরিমাণ দেখে আপনি কোনো দুধ চয়েস করতে পারছেন না, সব কয়টাই সমান। যেটা এখন আমি যেটি বলবো, খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার, যে দুধের যে মূল উপাদান সেটা হচ্ছে দুটো উপাদান থাকে, হোয়ে প্রোটিন এবং ক্যাজেইন প্রোটিন। এই ব্যাপার আপনাকে বুঝতে হবে। হোয়ে প্রোটিন যেই দুধে বেশি, সেই দুধের ডাইজেস্টিবিলিটি বেশি, অর্থাৎ যে সমস্ত বাবুদের হজমে প্রবলেম হয়, তারা যদি হোয়ে প্রোটিন যেই দুধে বেশি আছে সেই দুধ খায় তাহলে তার হজমটা ভালো হবে। আর যেই দুধে ক্যাজেইন প্রোটিন বেশি আছে সেই দুধ খেলে বাবুদের একটু গ্যাস হতে পারে। তবে ক্যাজেইন প্রোটিনটা দীর্ঘ সময় থাকে, যার ফলে বাবুর হজম করতে একটু সময় নেয় এবং বাবুর বারবার ক্ষুধা লাগে না। তাহলে যেই সমস্ত বাবুদের বারবার ক্ষুধা লাগে তাদের ক্যাজেইন প্রোটিন বেশ খাবার দিলে, দুধ দিলে, তাদের দীর্ঘ সময় ধরে তাদের ক্ষুধাটা আর লাগবে না বারবার, এবং
যেটি প্রবলেম ক্যাজেন প্রোটিনে, যে এটা অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স, আপনারা জানেন যে ক্যাজেন প্রোটিনে খেলে কিন্তু অনেক বাচ্চা হজমে গন্ডগোল হয়, পাতলা পায়খানা হয়, তাহলে সেই প্রবলেমটা হতে পারে। কিন্তু যাদের হজমে প্রবলেম আছে তারা যদি হোয়ে প্রোটিন বেস দুধ খান, নিমেষে হজম হয়ে যাবে এবং বাবুর দেখবেন কমফোর্ট থাকবে, সে ভালো থাকবে। কিন্তু এই ধরনের বাবুদের কিন্তু একটু বারবার ক্ষুধা লাগে, সে বারবার খেতে চায়। তাহলে কোন দুধে কতটুকু পরিমাণ রেশিও আছে? তাহলে বুকের দুধে সবচেয়ে বেশি সুন্দর 60-40, অর্থাৎ হোয়ে প্রোটিন 60%, 40% হচ্ছে ক্যাজেন প্রোটিন। তাহলে বুকের দুধ সবচেয়ে বেশি মায়ের যে দুধ সেটা হজম হয়। কিন্তু যেটা আপনি আজকে যে ফর্মুলা ব্যাপারটা আসলো, তাহলে কোনটা ল্যাকটোজেন 1-এ হোয়ে প্রোটিনের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে, 65:35। তার মানে হোয়ে প্রোটিন আছে 65, ক্যাজিন আছে 35। তাহলে ল্যাকটোজেন 1-এর কিন্তু একটু হজমের পরিমাণটা ভালো থাকবে। আর সিমিলাক দুধে 60/40, অর্থাৎ হোয়ে প্রোটিন মোটামুটি সবকটা দুধে একটু বেশি আছে, তবে বেশি আছে ল্যাকটোজেন 1-এ। সুতরাং হজমের ব্যাপারে কিন্তু হোয়ে প্রোটিন আপনি যত বেশি খাবেন তত বেশি সমস্যার সমাধান হবে। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, যাদের একেবারেই হজম হচ্ছে না, মা বলছে, তাদের সিমিলাকের একটি টোটাল সলিউশন একটি আছে, ফর্মুলা আছে সিমিলাকে, সেই দুধটা যে টোটাল কমফোর্ট যেটা আমরা বলি, সিমিলাক টোটাল কমফোর্ট, সেটা কিন্তু 100% হোয়ে প্রোটিন, কিন্তু ক্যাজেন প্রোটিনই নাই। তাহলে ক্যাজেন প্রোটিন বেসড ফর্মুলা অনেকে কিন্তু প্রবলেম হয়। তাহলে সিমিলাকে যদি টোটাল কমফোর্ট দুধটা আপনারা খাওয়ান, সেটা 100% হোয়ে প্রোটিন, তাহলে বাবুদের ডাইজেস্টিবিলিটি তাদের বাড়বে। তাহলে যে সমস্ত বাবুর হজমের প্রবলেম হচ্ছে, মারা বলছেন স্যার দুধ খেলেই সমস্যা হচ্ছে, তাদেরকে আপনি এটা দিয়ে দেখতে পারেন। আর প্রাইসের ব্যাপারটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, এটি তো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি দুধগুলোর দাম তো আমি বলছি 500 থেকে 1000 ভিতরে, তার মধ্যে বেশি এক্সপেন্সিভ হচ্ছে সিমিলাক এবং অ্যাপটামিল্ক। আপনার যদি এক্সপেন্সিভ দুধ কিনতে চান, আপনি এই দুটো দুধ ট্রাই করতে পারেন। ফ্যাট মোটামুটি সব কটাতেই সমান, তবে সিমিলাকে ফ্যাটের পরিমাণ একটু বেশি আছে, অর্থাৎ যে সমস্ত বাবুদের ওজন একটু প্রবলেম, তারা যদি সিমিলাক দুধ খান, তাতে ফ্যাটটা সে বেশি পাবে, তাতে তার ওজনটা বাড়তে একটু সাহায্য হবে। এখন আপনি কোন উদ্দেশ্যে আপনার বাবুকে খাওয়াচ্ছেন সেটা আপনি খুঁজে নেবেন। আর প্রোটিন মোটামুটি সব দুধেই সমান থাকে, মায়ের দুধে একটু প্রোটিন কম থাকে 9 গ্রাম প্রতি লিটারে, আর মোটামুটি সব দুধে 14.2 গ্রাম পার লিটার থাকে। সুতরাং এই ব্যাপার আমি বলে দিচ্ছি। আর আয়রন ইম্পর্টেন্ট। আয়রন যে ফর্মুলা, যে সমস্ত মায়েদের বাবুদের আয়রনের ডেফিসিয়েন্সি আছে, তাদের সিমিলার দুধে কিন্তু আয়রনের পরিমাণটা বেশি, প্রায় 9.1 গ্রাম। তাহলে যাদের আয়রনের সমস্যা আছে তাদেরকে সেই দুধ আপনি দিতে পারেন। আর ইদানিং ডিএইচ এর যে ব্যাপারটি আছে, ডিএইচ এ খুব ইম্পর্টেন্ট। মায়ের দুধের পাশাপাশি অ্যাপটামিল্ক ন্যান প্রো 1-এ, অপটিপ্রো যেটি আমরা বলি, সেটিতে কিন্তু ডিএইচ এ পরিমাণ বেশি আছে। তাহলে দর্শক, এতগুলো ব্যাপার যদি আপনারা খেয়াল করেন, তাহলে আমি বলবো যে আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনার বাবুর ওজনের জন্য না হজমের জন্য কোন দুধ আপনি চয়েস করছেন। আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে আমাদের জানাতে পারেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই বন্ধু বরাবর মতোই। আল্লাহ হাফেজ।